প্রায় ২০ বছর আগে ১৯৯৫ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর। বিধাতার অপার কৃপায় যে কজন মানুষ ক্যান্সারকে জয় করেছেন তিনি তাদের একজন। এখনও সুস্থভাবেই বেঁচে আছেন তিনি, কিন্তু থেমে যায়নি তার ক্যান্সার বিরোধী যুদ্ধ। এবার যুদ্ধ নিজে বাঁচার নয়, অন্য ক্যান্সার আক্রান্তদের বাঁচানোর। গড়ে তুলেছেন জাহাঙ্গীর ক্যান্সার অ্যান্ড ডিসেবিলিটি ফাউন্ডেশন। আমার জীবনে হঠাৎ করেই এই দুঃসংবাদ আসলো যে আমি ক্যান্সারে আক্রান্ত। এই ২০ বছর যাবৎ আমি ফাইট করছি। আমার ওয়াইফ আমার সাথে আছে, আমার সন্তান আছে। আমি যখন আক্রান্ত তখন আমার সন্তান ২৮ মাসের। তো ইটস এ পেইনফুল জার্নি। আমি যখন দেখলাম যে আমি এখনও বেঁচে আছি, ওয়াই নট ডু সামথিং ফর পিপল। আমি তখন চিন্তা করলাম, আমার ওয়াইফের সাথে কথা বললাম যে না, আমরা একটা নতুন কিছু শুরু করতে চাই। মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, কারণ কমিউনিটি ঝাঁপিয়ে পড়েছিল আমার অসুস্থতার কথা শুনে। আমারও কিছুটা দায়িত্ব আছে কমিউনিটিকে পাশে দাঁড়ানো এবং কমিউনিটিকে ক্যান্সারের ব্যাপারে সচেতন করে গড়ে তোলা এবং সম্মিলিতভাবে ফাইট ব্যাক করা। ফাউন্ডেশনের উদ্যোগে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে শনিবার আয়োজন করা হয় ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ে সেমিনারের, যাতে অংশ নেয়া বিশেষজ্ঞরা ক্যান্সারের নানা দিক ও প্রতিকার নিয়ে আলোচনা করেন। ক্যান্সার জয়ের এই যুদ্ধে এখন তার সঙ্গী, স্ত্রী এবং সন্তানও। আমি জানি নিউ ইয়র্কের জীবন অনেক কঠিন। এভরিডে এভরি মোমেন্টস উই আর স্ট্রাগলিং। আমার হাজব্যান্ড আজকে 20 ইয়ার্স ক্যান্সারে আক্রান্ত। প্রত্যেকটা মোমেন্ট, প্রতিটা দিন, প্রতিটা রাত আমি জানি। সো সেই যে ফিলিংস থেকে আমি মনে করেছি যে যতই আমাদের ব্যস্ততা থাকুক, তার মধ্যেও আমরা যদি এটার জন্য কিছুটা সময় দিই, তাকে কিছুটা আশ্বাস দেওয়া, তার ফ্যামিলিকে যদি আমরা কিছুটা হেল্প করতে পারি সবাই মিলে, আমাদের তো একা পক্ষে কারো সম্ভব না এটা। আমার মনে হয় আমাদের হোল কমিউনিটি অ্যাজ এ ফ্যামিলি হিসাবে আমাদের সবাই যদি আমরা অল্প অল্প করে সবাই মিলে চেষ্টা করি, অফকোর্স একদিন আমরা এই অসুস্থ মানুষদের মুখে হাসি ফুটাতে পারবো। প্রবাসের কঠিন ব্যস্ত জীবন আর নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে এই যুদ্ধেও জয়ী হওয়ার আশাবাদী তারা। আমি বিশ্বাস করি আমরা এটা সবাই মিলিতভাবে এটাকে প্রতিরোধ করতে পারবো, এবং যাদের হেল্প নাই আমরা তাদেরকে হেল্প করব। যাদের হোপ হারিয়ে ফেলেছে আমরা তাদের আশা এবং হোপফুল করে গড়ে তুলব। ক্যান্সার আক্রান্তদের নানাভাবে সাহায্য করা ছাড়াও আগামী ডিসেম্বরে কিডনি ক্যান্সার নিয়ে আরেকটি সেমিনার আয়োজনের কথাও জানান তারা। আবিদুর রহিম, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।